এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী R2 যেটা ক্লাস 9 এ আছে এটার মধ্যে কোয়েশ্চন নাম্বার 14 কি কইছে দেখো একটা চিত্র দিয়ে দিছে এবং চিত্রের মধ্যে এটা প্রশ্নের মধ্যে কইছে ডিই নির্ণয় করো। তো চিত্র যেরকম আছে ঠিক একই রকম তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাইতেছো, আমি লিখছি। ঠিক আছে, তো আমরা সমাধান করব একদম ডিটেইলসে বুঝিয়ে। তার আগে প্রশ্নটা পড়িলে এই প্রশ্নের মধ্যে কি কইছে কইছে নিকটের চিত্রে এবিসিডি একটা কিতা সামান্তরিক। তো এবিসিডি সামান্তরিক লিখছি। এখানে এবি এবং বিসি এর পরিমাপ দেওয়া আছে। এবির ভূমি কোণটা এবি আছে, এবির পরিমাপ আছে 6, মানে এবি পরিমাপ 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হয়েছে বিসির পরিমাপ। বিসি কোণটা এটা 4 সেন্টিমিটার। তারপরে কইছে যে এডি ভূমি সাপেক্ষে, এডি ভূমি কোণটা এডি ভূমি সাপেক্ষে, এডি ভূমি সাপেক্ষে উচ্চতা এডি ভূমি সাপেক্ষে উচ্চতা বিএফ এর পরিমাপ। এডি ভূমি সাপেক্ষে উচ্চতা বিএফ, বিএফ এর পরিমাপ কত আছে 4.9 সেন্টিমিটার হলে এবি ভূমি সাপেক্ষে উচ্চতা ডিইর পরিমাপ নির্ণয় করতাম। অর্থাৎ এবি ভূমি সাপেক্ষে উচ্চতা ডিইর পরিমাপ নির্ণয় করতাম। তো এটা প্রশ্নের মধ্যে যেহেতু আমার খয়া দিলাইছে কিতা কইছে এবিসিডি একটা সামান্তরিক। তো সামান্তরিকের খালি আয়তের খালির সমান হয়, তোমরা সবাই জানো। যারা জানো না আমি তোমরা কইতেছি, একটু সময় যাইব 1 মিনিট। কিতা লাগে কারণ ক্লাস 6 এ আমি তোমরা পড়াইছি, এখানে এই চ্যানেলের মধ্যে ভিডিও আছে তোমরা পাইবা যে একটা সামান্তরিককে আমরা একটা আয়ত কিতার লাগে হই। এটা কেমনে কইমো আয়ত একটা সামান্তরিকের একটা আয়ত, কারণ দেখো এটা একটা যেহেতু সামান্তরিক, সামান্তরিকের যদি এই টুকরাটা এই যে টান দিছি আমি, টান দেওয়ার পরে এই যে এক্সট্রা টুকরা একটা আছে, এই টুকরাটা যদি এখান থেকে কাটিয়ে আনি এখানে লাগাই, কেতা হইব রূপটা দেখো তো তোমরা, এরকম হইব না নি? হয়ে যাব। তার মানে কি হয়েছে, এটা একটা আয়ত হয়ে গেছে। অর্থাৎ একটা আয়তরে আমরা একটা সামান্তরিক বানাইতে পারবো এবং একটা সামান্তরিকের আয়ত বানাইতে পারবো। এই কারণে কইতে পারি যে আয়তের কালি সমান সামান্তরিকের কালি এবং আয়তের পরিসীমা সামান্তরিকের পরিসীমা সমান। ঠিক আছে, তো আয়তের যদি বিপরীত বাহু সমান থাকে সামান্তরিকের কি হইব, বিপরীত দুইটা বাহু সমান। অর্থাৎ এবি যদি সমান হয় তো ডিসি কি হইব 6, এবি 6 হলে ডিসি 6। ঠিক একই রকমভাবে তার আমার কিতা কয়ে দিচ্ছে যে বিসি 4 দেওয়া আছে, বিসি যদি 4 হয় এডি কত হইব, এডি কত হইব 4। তোমরা আশা করি বুঝতে পারছো জিনিসটা। তো এই জিনিসটার মধ্যে আমরা কইছি কি, তার ডিই উচ্চতার মাপ বার করতাম কিভাবে, এডি ভূমি সাপেক্ষে বিএফ এর মাপ দেওয়া আছে এবং এবি ভূমি সাপেক্ষে ডি এর মাপ কত হইব। তো আমরা জানি কি তার যে সামান্তরিকের কালির সূত্র, যে আমরা লিখতে পারি যে সলিউশন দিয়া, যেহেতু সামান্তরিকের কালি যেহেতু সামান্তরিকের কালি কি তার সূত্র হইব ভূমি ইন্টু উচ্চতা। কেতার লাগে, কারণ আয়তের কালি কেতার লিখি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো এখানে প্রস্থ তো যেহেতু নাই, এখানে কিতা আছে একটা উচ্চতা আছে, তো আমি লিখবো এখানে যে ভূমি ইন্টু উচ্চতা। আশা করি বুঝতে পারছো তোমরা জিনিসটা, ভূমি ইন্টু উচ্চতা। এখন আমরা লিখবো যে অতএব দিয়া এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রে, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রে আমি লিখতে পারবো যে সামান্তরিকের ক্ষেত্রে কি হইব, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রে এবিসিডি সামান্তরিকের খালি, আমি যদি খালি নির্ণয় করি এবিসিডি সামান্তরিকের খালি কিতা হইব ভূমি পূরণ উচ্চতা। তো আমি কিতা লিখতে পারি, ভূমি কোনটা ধরতে পারি এবি, বা ভূমি কিতা ধরতে পারি এডি, উচ্চতা কোনটা হইব, যদি এবি ভূমি ধরি ডি হইব উচ্চতা, যদি এডি ভূমি ধরি আমার বিএফ হইব উচ্চতা। তো আমি প্রথম আমি দুইভাবে এটার কালি বার করতে পারলাম। কিভাবে, প্রথম হইল গিয়া আমি যদি এডি ভূমি ধরি, এডি ইন্টু উচ্চতা কোনটা হইব বিএফ। ঠিক একই রকমভাবে আমি এবি যদি ভূমি ধরি ডি হইব আমার উচ্চতা সমান কেদার লাগে সমান, কারণ সামান্তরিক তো একটা, এবি ওটার খালি আমরা দুইভাবে বার করতে পারি। প্রথম এবি ভূমি নিলে ডি উচ্চতা ধর্ম, এডি ভূমি নিলে বিএফ উচ্চতা ধর্ম। এইভাবে লিখতে পারি এডি পূরণ বিএফ ভূমি ইন্টু উচ্চতা এবং এবি পূরণ ডিই। বোঝা গেছে আশা করি। এখন দেখো আমার কিন্তু খয়া দিছে অনেক কিছু মান দেওয়া আছে এখানে, দেখো কিতা কিতা দেওয়া আছে। এটা হইল গিয়া এবি এবং এটা হইল এডি। তো আমি কিতা কইছিলাম বিসি যদি 4 হয় এডিও কত হইব 4, তার মানে এডি 4 সেন্টিমিটার। বিএফ কত আমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে, কিতা আছে 4.9 সেন্টিমিটার ইকুয়াল টু জায়গায় ইকুয়াল টু থাকবো এবি ভূমি কত আছে 6 সেন্টিমিটার ইন্টু ডিই, যেহেতু আমার কইছে ডি রেখার দৈর্ঘ্য বা উন্নতির দৈর্ঘ্য কত হইব এটা বার করতাম, তো ডির জায়গায় থাকবো। বাস এখন আমরা সমাধান করতে পারবো। কিতা করবো, একদম সিম্পল।
ডি যেহেতু বাড়ে তো ডি এর লগে 6 পূরণ আছে সমানের ডান দিকে এদিকে লিখে দেব ভাগ হয়ে যাব। অর্থাৎ আমি এইভাবে করতে পারি যে 4 × 4.9 ডিভাইডেড বাই কত হবে 6, কারণ ডি এর লগে পূরণ আছে 6 ইজ ইকুয়াল টু কত হবে ডিই। আশা করি এতটুকু বুঝছো। এখন আমি এটা ক্যালকুলেশন করলে পাইলাম হিসাব করলে কি পাইমো, এটার যদি কাটি আমি 2 দিয়ে পাইমো 3, এটা 2 দিয়ে কাটলে পাইমো 2 দুগুণে 4, অর্থাৎ 2 4 দিয়ে 2 দিয়ে 4 এর ভাগ দিলে 2 দুগুণে 4 এবং 2 দিয়ে 3 6 এর ভাগ দিলে 3 দুগুণে 6। আমার উপরে কি আছে 4.9 × 2, 4.9 × 2 কত হইব, আমার आंसर হইব 9 দুগুণা 18 8 অর্থাৎ 1 আর 4 দুগুণে 8 আর 1 9, অর্থাৎ 9.8 হইব কি আমার উপরে। নিচে কি আছে, নিচে আছে 3। এখন আমরা যদি এটারে ভাগ দেই 9.8 আছে, 9.8 যদি আমার থাকে, যেহেতু এটা দশমিকে আছে আমার দশমিক সরাইলে কি হইব উপরে হয়ে যাবে 98, নিচে 10 পূরণ হইব। তো আমি এটা দশমিক যেহেতু আছে দশমিক আমি রাখি দেই, দশমিক রাখি আমি ভাগ করলে কি হইব দেখো 9.8 ভাগ কেটা আছে 3। তো আমরা যদি প্রথম 3 দিয়ে 9 রে করি 3 3 যা 9 0, এখানে দশমিক আছে দশমিক উপরে উঠাইমো, নিচে কি আছে 8। ভগ্নাংশের ভাগ হতে তোমরা জানো, না জানলে দেখো কিরকম করে, দশমিকটা কই গেছে উপরে গেছে গিয়ে, এখানে 8 রয়েছে 8 করছে তো 3 দুগুণা 6 থাকবে কত 2, আবার দেবো 0, তো 0 দিলে আইব গিয়ে আমার 3 6 18 18 থাকবো কত 2, তার মানে 6 6 6 থাকবো। তো আমি এটারে লিখতে পারি, যেহেতু দশমিকের এক ঘর পরে যদি সংখ্যা 5 থেকে বড় থাকে তাহলে আমি এটা না লিখে আমি 1 যোগ করে দেবো এটা, অর্থাৎ আমি আনসার এটা কাটলে আমি কেটা লিখতে পারি যে 3.3 সেন্টিমিটার এসে গিয়া ডিই উচ্চতা। আশা করি বোঝা গেছে, এটা হচ্ছে গিয়ে রাইট আনসার। তো আমি এখানে প্রায় লিখিয়ে রাখি দেবো, কেন প্রায়, কারণ আমার যেহেতু সঠিক মানটা বসাইছি না, আমি কি তা করছি দশমিকের পরে 5 থেকে সংখ্যা বড় থাকলে 1 যোগ করিয়া এখানে 3.3 করে লিখছি, টুর লগে 1 প্লাস করিয়া তো এখানে আইসা। আশা করি বোঝা গেছে, এটা হচ্ছে আমার সমাধান। তোমরা যারা লেখছো না লিখে লাইয়া, ঠিক আছে। তো সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।